রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে দাঁড়ি। তাহলে দাঁড়ি পর্যন্ত অংশে আমরা যদি একটু ব্যাখ্যা করতে চাই, ধরে নাও কিছুক্ষণের জন্য আমি রবিন বা তুমি রবিন, তুমি প্রত্যেকটা দিন 10 ঘন্টা করে হাঁটো। এভাবে হাঁটতে 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 12 দিন পর্যন্ত দেখা গেল তুমি 480 কিলোমিটার পথ অতিক্রম করেছো। সোজা বাংলায় লেখা আছে, আমরা বুঝলাম, কিন্তু আমাদের করণীয় কি, করার প্রক্রিয়া কি, সেটা হচ্ছে বড় বিষয়। এবং পরের লাইনে আবার দিয়ে রেখেছে কি, দৈনিক এবার তুমি 9 ঘন্টা করে হাঁটবা। হ্যাঁ, বের করার বিষয় 960 কিলোমিটার যাবা, তবে কতদিন সময় লাগবে, সময়ের পরিমাণ চেয়েছে, দিন সংখ্যা চেয়েছে। তো এখন যেটা বের করতে বলে আমরা সেটা জানি, সেটা ডান দিকে রেখে শুরু করতে হবে, লাইনে স্টার্ট করব। তাহলে এখানে তাদের দেওয়া ক্লুটা, এই যে প্রথম লাইনেই কিন্তু ক্লু বলে দেওয়া আছে, 10 ঘন্টা করে হাঁটে 12 দিন, যায় 480 কিলোমিটার। তো এই 480 কিলোমিটার যে পরে আছে, এটাকে আমরা পরে রাখবো না, শেষে লিখবো না, তারা শেষে লিখেছে। আমরা শেষে লিখবো কোনটা, দিন সংখ্যাটা, মানে যে 12 দিন মাঝখানের এই শব্দটা, এটাকে আমরা শেষে নিয়ে যাব। তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি যে 10 ঘন্টায় 480 কিলোমিটার পথ অতিক্রম করে 12 দিনে। তোমাকে আগে বুঝতে হবে কোনটা আগে পরে থাকবে, কোথায় কোনটা লিখবো। শুধুমাত্র যেটা বের করতে বলে ওইটাকে ডান দিকে রাখবো, আর বাকিগুলা হচ্ছে তুমি হ্যাঁ দিয়ে শুরু করো, বাস হয়ে যাবে। তারপরে আমরা বাকি কাজগুলা হচ্ছে আমাদের যে নিয়মের রুলস, সেটা ফলো করে আমরা করতে থাকবো, হয়ে যাবে। হ্যাঁ, এখন আগের গুলোর মধ্যে কিন্তু সময়ের পরিমাণগুলো এক ছিল, এখানে কিন্তু দেখেন ভিন্নতা আছে, 9 ঘন্টা আছে, কিন্তু এটার জন্য একটু আমাদের হচ্ছে যে বুঝে শুনে কম্পেয়ার করে কাজ করতে হবে। তাহলে আসেন আমরা কিভাবে কি করতে পারি। তাহলে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 11। 11তে তাদের দেওয়া ক্লুটা দিয়ে আমরা হচ্ছে স্টার্ট করি। তারা বলেছে হচ্ছে 10 ঘন্টা করে হাঁটে, ওকে। তাহলে নামটা উল্লেখ করার দরকার নাই, যে 10 ঘন্টা 10 ঘন্টা করে হেঁটে, 10 ঘন্টা করে হেঁটে গিয়েছে কতটুকু, 480 কিমি, 480 কিলোমিটার পথ যায়, অতিক্রম করে লিখলাম না, লাইনটা বড় হয়ে যাবে। পথ যায় হচ্ছে কত দিনে, 12 দিনে, 12 দিনে। এবার আসেন, এই যে আমার দুইটা তথ্য দেওয়া আছে, এগুলাকে আমি কিভাবে কি তুলনা করব। আমি এখানে এক দিব, যে 1 ঘন্টা আমরা ওদিক নিয়মে মাঝখানের লাইনে এক দিই, তাহলে 1 ঘন্টা করে যদি হাঁটে, এই 400 কিমি আমরা 400 কিমি রাখবো, আমরা তুলনা করবো কিন্তু, ঠিক আছে। তো সহজে বোঝা যায়, 1 ঘন্টা করে যদি হাঁটতে যায় আর 400 কিলোমিটার পথ যদি অতিক্রম করতে চায়, সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে। 1 ঘন্টা করে হাঁটবে, সে অসুস্থ মানুষ বা ছোট মানুষ, তোমাদের মতো ধরো, তাহলে সে কিন্তু বেশি হাঁটতে পারবে না, তাহলে তার সময় বেশি লাগবে। বেশি মানে গুণন, আমরা কিন্তু এই যে একের সাথে কম্পেয়ার করেছি, 10 আর 1, ফলে কিন্তু এইটা এখানে গুণ হয়ে বসে যাবে। দেখো সাবধান কিন্তু, 480কে আবার গুণ হিসেবে লেখা যাবে না, আমরা একের সাথে 10 কম্পেয়ার করেছি। এবার আসেন, এবার 1 ঘন্টা করে যদি হেঁটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে, এবার আমি 480 সাথে 1 কম্পেয়ার করেছি, 480 কিলোমিটার পথ যাবে না, এবার শুধু 1 কিলোমিটার পথ যাবে, হাঁটবে 1 ঘন্টা। 480 কিলোমিটার পথ যেতে হবে না, শুধু 1 কিলোমিটার পথ যাবে। তাহলে তার কি একদিনও তো লাগবে না, অনেক কম সময় লাগবে তার 1 কিলোমিটার পথ হাঁটতে। কম মানে ভাগ, তাহলে আগের গুলো আমাদের নো চেঞ্জ, উপরে যা আছে তা, শুধু 480 এই ব্যাটা নিচে চলে আসবে, বাস বাস বাস। এখানে কম্পেয়ারটা কিন্তু ইম্পর্টেন্ট, কার সাথে কার কম্পেয়ার করতেছে, 10-এর সাথে 1 ঘন্টা কম্পেয়ার করেছে, ফলে এই জায়গাটুকু, এতটুকু পরিমাণ জায়গা অতিক্রম করতে সময় বেশি লাগবে। আবার 1 ঘন্টা যদি এবার আমরা কম্পেয়ার করি 480-র সাথে, সরি 1 কিলোমিটার পথ অতিক্রম কম্পেয়ার করি, তাহলে সময় কম লাগবে, কম সময় হচ্ছে এই 1 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে, তাহলে ভাগ। এবার আসেন, সুতরাং এবার প্রশ্নে কিন্তু বলেছে এবার 9 ঘন্টা হাঁটবে, তাহলে সুতরাং 9 ঘন্টা করে হেঁটে যদি এবার 1 কিলোমিটার পথ যায়, 9 ঘন্টা করে হেঁটে 9 ঘন্টা হাঁটবে 1 কিলোমিটার পথ, তাহলে তো সময় আরো কম লাগবে। আল্লাহ, আগে 1 ঘন্টা 1 কিলোমিটার পথ হেঁটেছে, সময় কম লাগছে, এবার 9 ঘন্টায় মাত্র 1 কিলোমিটার পথ হাঁটবে, তাহলে তো অল্প সময় লাগবে তার, অল্প মানে ভাগ। তাহলে আগের গুলো যা আছে তাই, নো চেঞ্জ।
তাহলে আমরা 9 যখন তুলনা করলাম তাহলে বুঝলাম যে কম সময় লাগবে, যে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, আমরা আরেকটা লাইন যদি করি, সুতরাং এবার 9 ঘন্টায় এবার আর 1 কিলোমিটার পথ হাঁটবে না। এবার তারা বলে দিয়েছে 360 কিলোমিটার পথ হাঁটবে। 360 কিলোমিটার পথ যদি হাঁটে 1 কিলোমিটারের তুলনায় 360 কিলোমিটার পথ যেতে সময় বেশি লাগবে, বেশি হলে গুণন। তাহলে আগের গুলো যা আছে তাই, নো চেঞ্জ। শুধু আমরা 1 কিলোমিটারের সাথে 360 কিলোমিটার যখন কম্পেয়ার করলাম তখন বেশি সময় লাগবে, বেশি হওয়া মানে গুণন। এই যে বাস উপরে চলে গেছে। এবার কাটাকাটি হানাহানি মারামারি করে দেখেন কারা বেঁচে থাকে। এই শূন্য শূন্য কাটলাম, 4 নং 36, 4 12 48, 12 কাটা, ফাইনালি শুধু বেঁচে আছে 10। তার মানে 10 দিন তার সময় লাগবে। দেখেন অঙ্কের মজাটা কি, যদি আপনি কম্পেয়ারটা ভালো করে বুঝতে পারেন তাহলে প্যাস লাগবে না। এই হচ্ছে ব্যাপার। সহজ সাপটা অঙ্ক, শুধুমাত্র চিন্তা করে করে ঠান্ডা মাথায় বুঝে শুনে করতে হবে। কম্পেয়ারটা কোথায় কার সাথে কিভাবে করা হয়েছে এটা একটু ধরতে হবে, তাহলে অঙ্ক সহজ। অঙ্ক মজার সাবজেক্ট, অঙ্ক আপনার চিন্তা শক্তি খুলে দিবে। এই জন্যই অঙ্ক হচ্ছে ব্রেন বাড়ানোর, বৃদ্ধি করার সাবজেক্ট। যত বেশি চিন্তা করবেন তত বেশি নিউরন গুলা একটার সাথে একটা কানেক্টিভিটি ঘটে। আর কানেক্টিভিটি ঘটা মানেই তখনই হচ্ছে আপনার ব্রেন শার্প হয়। আর ব্রেনটির সম্ভাবনা এত বেশি যে আপনি টাইপ করার কাগজগুলো আপনার টেবিলের উপর রাখতে রাখতে আপনার বাসার ছাদ পেরিয়ে যাবে, মহাশূন্য মহাকাশ, চাঁদ গ্যালাক্সি পেরিয়ে যাবে, তারপরেও ব্রেনটের সম্ভাবনা সমান হবে না। এখন এই নিউরন গুলা একটার সাথে একটা কানেক্টিভিটি কখন ঘটে, যখন নতুন নতুন জিনিস আমরা চিন্তা করি, যখন কোনো বিষয় নিয়ে আমরা ভাবি, তখনই কিন্তু এই নিউরন গুলো একটার সাথে একটা কানেক্টিভিটি করে। আর ব্রেনটের নিউরনের সংখ্যা কত, 5 লক্ষের মনে হয় বেশি। ঠিক আছে, হিসাবটা এরকম হতে পারে, এই পরিমাণ নিউরন, তাহলে বুঝেন ব্রেনের সম্ভাবনা কত। এখন বলেন কোথাও প্রশ্ন আছে কিনা।